আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব নো ফেল চিতই পিঠার রেসিপি। অনেকেই আছেন যারা চিতই পিঠা বানাতে বহুবার ব্যর্থ হয়েছেন, তবে এই রেসিপিটি আপনি যদি ট্রাই করেন আশা করছি নিরাশ হবেন না। আর এই পিঠাগুলো তৈরি করতে কোনো চালের গুঁড়োর প্রয়োজন হবে না, কারণ আমরা এটা পোলাওর চাল দিয়ে তৈরি করব। আর এই কারণে পিঠাটা অনেক বেশি পারফেক্ট আর অনেক বেশি সুস্বাদু হবে। আর আপনি চাইলে পিঠাগুলোকে যে কোনো প্যানেই ভেজে নিতে পারেন। আর পিঠাগুলো এত বেশি ছিদ্র ছিদ্র আর ফুলকো হবে, মানে এত বেশি পারফেক্ট হবে যে সবাই খেয়ে ভীষণ মুগ্ধ হবে। আর প্রতিটা পিঠা তৈরি করতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। আর তৈরি করা একেবারে সহজ। তো চলেন দেখি কিভাবে তৈরি করবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ পোলার চাল। এবার এই চালের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে চালটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টা। তবে আপনারা চাইলে কিন্তু সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চালগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টা। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আর এই পর্যায়ে কিন্তু চালটা অনেক ভালো নরম হয়েছে। এবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার হাত দিয়ে একটু চেক করে নিব যে চালটা কত সুন্দরভাবে নরম হয়েছে। হাতে চাল নিয়ে যদি এরকম ঘষা দেন আর এতে যদি চালটা গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝবেন পিঠা তৈরি করার জন্য চালটা একদম পারফেক্ট আছে। তো এবার আমি এই চাল থেকে পানিটাকে ঝরিয়ে নিব আর এই চালগুলোকে একটা ব্লেন্ডারের মগে নিয়ে নিব। 500 গ্রাম চালের সাথে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি সরাসরি কলের থেকে নিয়ে তারপর পানিটা ব্যবহার করেছি, মানে একদম নর্মাল পানি, কোনো গরম পানি অ্যাড করা যাবে না, নর্মাল পানি অ্যাড করতে হবে। 500 গ্রাম চালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার মানে 1 কাপ চালের জন্য আপনি 1.25 কাপ পরিমাণ পানি নিলে বা তার চাইতে একটু কম পানি নিলেই কিন্তু কনসিস্টেন্সিটা একদম ঠিক থাকবে। আর যেই পরিমাণ চাল নেবেন তার উপরে মানে 1/4 ইঞ্চির মতো যদি পানি থাকে, তাহলেই কিন্তু চালের পরিমাণটা মানে পানির পরিমাণটা ঠিক থাকবে চালের সাথে। এবার এর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। আর এই তেলটা দিলে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হবে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখেন ব্লেন্ড করার পরে এর কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না, মানে পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট আছে। এবার এই ব্যাটারটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর এতে করে যদি কোনো দানা ভাব থাকে সেটা আলাদা হয়ে যাবে আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। এখন পর্যন্ত যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি একটি লাইক দিলে ইউটিউব এই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার এই ব্যাটারের সাথে অ্যাড করে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার অ্যাড করবেন, বেকিং সোডা দেওয়া যাবে না। এবার একটি হুইক্সের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমাদের পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। এবার সরাসরি চলে যাব পিঠা ভাজতে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেন, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না, এরকম একটা ব্যাটারি কিন্তু রেডি করে নিতে হবে। আজকের পর্বে আমি পিঠাগুলোকে 2টো প্যানে ভেজে দেখাবো, মাটির প্যানে এবং লোহার প্যানে। আপনারা চাইলে যে কোনো প্যানেই কিন্তু এই পিঠাগুলোকে ট্রাই করতে পারেন। আর যে কোনো প্যানেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হয়। আর মাটির প্যান গ্যাসের চুলায় কিভাবে ইউজ করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর প্রথমে আমি মাটির প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচ লো ফ্লেমে রেখে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর পিঠাগুলো দিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। আর এর মধ্যেই কিন্তু পিঠাগুলো
অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা যারা নিচের অংশটা মুচমুচে খেতে পছন্দ করেন তারা ঢাকনা তোলার পরে আরও 30 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, আর এতে করে পিঠার নিচটা অনেক ভালো ক্রিস্পি হয়। আর যারা নরম খেতে পছন্দ করেন তারা সাথে সাথে তুলে নেবেন। এই দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন আর এরকম একটা পিঠা যদি তাদেরকে দেয়া হয় তারা কিন্তু অনেক অনেক খুশি হবে। আর এই চিতই পিঠাটা কিন্তু সারা বছর খাওয়া যায়। আর প্রতিটা পিঠা ভাজার পরে একটু তেল আর পানি মিক্সড করে তারপর প্যানটাকে মুছে নেবেন, এতে করে পিঠাগুলো তুলতে সুবিধা হয়। আর যারা দুধ চিতই পছন্দ করেন তারা এই সেমভাবে পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে নেবেন, তাতে কিন্তু পিঠাটা অনেক সফট আর অনেক পারফেক্ট হয়। আমি দ্বিতীয় পিঠাটাও তুলে নিলাম, আর এই পিঠাটাও দেখেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখানে যে মাটির ঢাকনা ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা না, আপনারা চাইলে কিন্তু সিলভারের ঢাকনাও ব্যবহার করতে পারেন। আর দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো পিঠাই কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। এবার আমি লোহার প্যানে পিঠাগুলোকে ভেজে দেখাবো। প্রথমে লোহার প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর ব্যাটার দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1.5 মিনিট। ফিরে এলাম 1.5 মিনিট পরে, আর এই পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটা পিঠা কত সুন্দর ফুলকো আর ছিদ্র ছিদ্র ভাব হয়েছে। চিতই পিঠার কিন্তু এটাই বৈশিষ্ট্য, একটা পারফেক্ট চিতই পিঠার এটাই বৈশিষ্ট্য, অনেক বেশি ফুলকো থাকবে আর ছিদ্র ছিদ্র ভাব থাকবে, এতেই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। পিঠাগুলো যদি একটু কাঁচা থাকে মানে ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো উঠতে চাইবে না। আর এই পিঠাটা দেখেন একটু কাঁচা আছে, তো উঠানোর সময় লেগে গেছে। আর এই পিঠাগুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে, মানে উঠাতে কিন্তু কোনো ঝামেলা হয়নি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইক এই ভিডিওটা ইউটিউব অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলেন একটা পিঠা ভেঙে দেখাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।